মৃত্যু এক অনিবার্য এবং চিরন্ত সত্য। মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করেছে। কখনো পুনরুজ্জীবনের স্বপ্ন, কখনো মহাজীবন পেতে মরিয়ার চেষ্টার মধ্য দিয়ে মানুষ ঘুরে বেরিয়েছে। পুনরুজ্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান। তাদের দাবি $2 লাখ খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ, যা বাংলাদেশি টাকায় 24 কোটি 29 লাখেরও বেশি। কিন্তু এই কাজ কি আসলেই সম্ভব? ইউরোপের প্রথম ক্রায়োনিক স্ল্যাব টুমোরো বায়ো। তাদের বিশেষায়িত এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বার্লিনের একটি সড়কের পাশে। উদ্দেশ্য একটা ফোন কলের সাথে সাথেই ছুটবে লাশের খোঁজে। ল্যাবে আনার আগেই গাড়িতে চলবে হিমায়িতকরণ আর ধোয়া মোছার কাজ। মৃতদেহকে ল্যাবে এনে শরীর থেকে পানি জাতীয় সব উপকরণ বের করে ফেলা হয়। এতে পচনশীলতা দূর হয়। কোষগুলোকে অক্ষত রাখতে ধাপে ধাপে শরীরে তাপমাত্রা -196 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এই সময় ক্রায়োপ্রোটেক্টিভ এজেন্ট ডাইমিথাইল সালফক্সাইড আর ইথাইলিন গ্লাইকোলেলের মতো কেমিক্যাল প্রয়োগ করা হয়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও শরীরের ভেতর ও বাইরে কোনো বরফ জমবে না। সবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে অনির্দিষ্টকালের জন্য নিথর দেহটি সংরক্ষণ করা হয়। এই জন্য সর্বোচ্চ $2.5 লাখ পর্যন্ত গুনতে হতে পারে। ক্রায়োনিক পদ্ধতিতে মানুষ ও প্রাণীদেহ বা মস্তিষ্ককে অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। আর এই ধারণাকে চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন টুমোরো বায়োর প্রতিষ্ঠাতা ডক্টর এমিল ক্যানজিওরা। তিনি মনে করেন, এক সময় অসম্ভব মনে হলেও এখন অহরহ অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের অবদানে আগামীতে হয়তো মরদেহে প্রাণ ফেরানো সম্ভব হবে। তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। তবে গবেষক ও বিজ্ঞানীরা টুমোরো বায়োর এহেম কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন। এটিকে তারা অসম্ভব ও বাস্তবতা বিবর্জিত বলছেন, কারণ কোনো মানুষকে ক্রায়োনিক্স থেকে সফলভাবে পুনরুজ্জীবিত করার নজির নেই। তাছাড়া মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহে পচন শুরু হয়, মস্তিষ্কের কোষগুলো দ্রুত নষ্ট হতে থাকে, স্মৃতি ও ব্যক্তিত্ব মুছে যায়। তাই অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করা গেলেও ভবিষ্যতে পুনরুজ্জীবনের সম্ভাবনা প্রায় অসম্ভব। কেউ কেউ মনে করেন এই প্রক্রিয়ায় নৈতিক ও অর্থনৈতিক বেশ কিছু সমস্যাও রয়েছে। ভবিষ্যতে যদি সংরক্ষিত মরদেহগুলোর দায়িত্ব বংশধরের ওপর পড়ে, তাহলে তারা কি করবে? পাশাপাশি এত ব্যয়বহুল হওয়ায় এটিকে ধনীদের জন্য এক বিলাসিতা বলেও সমালোচনা করেছেন অনেকেই। তবে সমালোচক ও বিজ্ঞানীদের সংশয়কে বুড়ো আঙ্গুল দেখানো লোকের সংখ্যাও কম নয়। পুনরুজ্জীবন না ঘটলেও কোম্পানিটি ইতোমধ্যে 20 জন গ্রাহক ও 10টি পোষা প্রাণীকে ক্রায়োফ্রিজার্ভ করেছে। এছাড়া 45টিরও বেশি দেশের 750 জনেরও বেশি মানুষ টুমোরো বায়োর ক্রায়োফ্রিজার্ভে অংশ নিতে সাইন আপ করেছে। এই প্রক্রিয়া আসলেই কি দ্বিতীয় জীবনের সম্ভাবনা তৈরি করতে পারে? হয়তো বা না, তবে এই প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে, যেখানে মৃত্যুও অমর হতে পারে, এমনটি মনে করছেন বহু মানুষ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।